নমস্কার, আমি সুদেষ্ণা দত্ত। শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের পাঠচক্রে স্বামীজির জীবনী থেকে আমি পাঠ করে শোনাচ্ছি। 1879 খ্রিস্টাব্দে মেট্রোপলিটন স্কুল থেকে প্রথম বিভাগে এন্ট্রান্স পাস করে নরেন্দ্রনাথ প্রথমে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন। কিন্তু ম্যালেরিয়ায় ভুগে ডিসকলেজিয়েট হয়ে যাওয়ায় এই কলেজ ছেড়ে তাকে ভর্তি হতে হয় জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে, বর্তমান কটেজ চার্চ কলেজ। সেখান থেকে 1881 খ্রিস্টাব্দে এফএ এবং 1884 খ্রিস্টাব্দে বিএ পাশ করেন। স্কুল কলেজের পরীক্ষাকে বিশেষ গুরুত্ব না দিলেও নরেন্দ্রনাথের বিদ্যানুরাগ ছিল প্রবল এবং পড়াশোনার পরিধিও ছিল অত্যন্ত বিস্তৃত। ছাত্রাবস্থাতেই তিনি দার্শনিক হারবার্ট স্পেন্সারের একটি মতবাদের সমালোচনা করে তাকে চিঠি দিয়েছিলেন এবং স্পেন্সার তার উত্তরে নরেন্দ্রনাথের যথেষ্ট প্রশংসা করে লিখেছিলেন যে বইয়ের পরবর্তী সংস্করণে তিনি সেই সমালোচনা অনুযায়ী কিছু কিছু পরিবর্তন করবেন। কলেজের অধ্যক্ষ উইলিয়াম হেস্টি পর্যন্ত তার প্রতিভায় মুগ্ধ হয়ে বলেছিলেন, নরেন্দ্রনাথ সত্যি একটি জিনিয়াস। আমি বহু জায়গায় ঘুরেছি, কিন্তু এর মতো বুদ্ধি আর বহুমুখী প্রতিভা কোথাও দেখিনি, এমনকি জার্মানির বিশ্ববিদ্যালয়গুলির দর্শনের ছাত্রদের মধ্যেও নয়। উইলিয়াম হেস্টির কাছেই নরেন্দ্রনাথ প্রথমে শুনলেন যে দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংসদেবের সমাধি হয়। এরপর 1881 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে, সম্ভবত 6 নভেম্বর, কলকাতায় সুরেন মিত্রর বাড়িতে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার প্রথম দেখা। দ্বিতীয় দর্শন দক্ষিণেশ্বরে। নরেন্দ্রনাথ সেদিন সরাসরি প্রশ্ন করেন শ্রীরামকৃষ্ণকে, যে প্রশ্ন তিনি এর আগে অনেককে করেছেন, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? উত্তর আসে, হ্যাঁ, আমি তাকে দেখতে পাই। তোমায় যেমন দেখি তার চেয়েও স্পষ্টভাবে তাকে দেখি। তুমি যদি দেখতে চাও তোমাকেও দেখাতে পারি। স্তম্ভিত হয়ে গেলেন নরেন্দ্রনাথ। এই প্রথম দেখলেন এমন একজন মানুষকে যিনি ঈশ্বর দেখেছেন, শুধু তাই নয়, অন্যকে দেখাতেও পারেন। কিন্তু সহজে তাকে মেনে নেননি নরেন্দ্রনাথ। বারবার পরীক্ষা করে যখন নিঃসংশয় হয়েছেন তার ত্যাগ, পবিত্রতা ও আধ্যাত্মিকতা সম্বন্ধে, কেবল তখনই তাকে জীবনের ধ্রুব পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করেছেন। তার এই যাচাই করার প্রবণতা সবচেয়ে খুশি করেছে শ্রীরামকৃষ্ণকেই।